প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা করতে চলেছি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.3 ছয়ের দাগের অঙ্ক থেকে। এর আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.3 5 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। এখন আমরা 6 দাগের অঙ্ক থেকে শুরু করব। 6 দাগের অঙ্কে কি বলেছে? বলছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে এককের ঘরের অঙ্কটি কত? তাহলে এক নাম্বার আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি এককের ঘরের অঙ্কটা একটা কিছু। ধরি এককের ঘরের অঙ্কটা এককের অঙ্কটা সমান সমান x। এককের ঘরের অঙ্ক যদি x হয় তাহলে অতএব দশকের অঙ্কটা কত হবে? দশকের অঙ্কটি সমান সমান কি বলেছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্ক হচ্ছে x - 3। অতএব সংখ্যাটি সমান সমান কত হবে? দশকের ঘরের অঙ্ক x - 3, এককের ঘরের অঙ্ক x। তাহলে দশকের ঘরের সংখ্যাটি কত হবে? 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে গুণ করলে কত হবে? 10x - 30 প্লাস x। তাহলে হচ্ছে 11x - 30। তাহলে সংখ্যাটা আমরা পেলাম কত? সংখ্যাটি পেলাম 11x - 30। এবার কি বলছে? এবার বলেছে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? শর্তে সংখ্যাটি কত? 11x - 30 সংখ্যাটি থেকে কত বিয়োগ করছি? অঙ্ক দুটির গুণফল বিয়োগ করছি। অঙ্ক দুটির গুণফল মানে x ইন্টু x - 3। সংখ্যাটা থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলাম, বিয়োগ করলে হলো কত? 15। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম 11x - 30 মাইনাস x ইন্টু x - 3 ইকুয়াল টু 15। এটা আমরা সমাধান করলে x এর মান পেয়ে যাবো 11x - 30 মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। আর এগুলোকে সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে কত হলো? x স্কোয়ার 11 12 13 14 মাইনাস 14x প্লাস 30 প্লাস 15 ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 14x প্লাস 30 প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে সমান সমান x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এটাকে উত্তর বিশ্লেষণ করলে কত হচ্ছে? 5 আর 9। তাহলে x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এখন মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করছি। উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের কত হচ্ছে? x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এবার আমরা এখান থেকে ডান দিকে করছি। ডান দিকে করলে কত হচ্ছে? অর x স্কয়ার, x কমন যাচ্ছে, x কমন নিলে পড়ে থাকছে কত? x মাইনাস 9। এখানে মাইনাস 5 কমন যাচ্ছে, x মাইনাস 9 ইকুয়াল টু 0। অর x মাইনাস 9 কমন গেল, তাহলে পড়ে থাকলো x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 9, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 5। তাহলে এককের ঘরের অঙ্কটা কত হতে পারে? এককের ঘরের অঙ্কটা হতে পারে 9 এবং এককের ঘরের অঙ্কটা হতে পারে 5। আমাদের এককের ঘরের অঙ্ক বেরোলো কত? 5 এবং 9। তাহলে অতএব নির্ণেয় এককের ঘরের অঙ্কটি 5 অথবা 9। ভালো করে 6 দাগের অঙ্কটা দেখে নাও। 6 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে শুধু এককের ঘরের অঙ্কটাই বার করতে বলেছে, সুতরাং সংখ্যাটা বার করার দরকার নেই। 6 দাগের অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও। এবার শুরু করছি আমরা 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে? চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে? অঙ্কটা এবার আমরা সলভ করছি। কি করে সলভ করব? ধরি
একটি নল সময় নেয় x মিনিট। ধরি প্রথম নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় x মিনিট। প্রথম নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় x মিনিট। অতএব দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় x + 5 মিনিট, কারণ একটা নল আর একটা নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। আমি ধরলাম প্রথম নলটা সময় নেয় x মিনিট এবং দ্বিতীয় নলটা সময় নেবে তাহলে x + 5 মিনিট। এবার বলেছে চৌবাচ্চা প্রত্যেকটা আলাদাভাবে কত সময় চৌবাচ্চাটি ভর্তি করবে, তাহলে আমরা x এর মান বার করতে পারলে অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথম নলটি x মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে প্রথম নলটি, আচ্ছা বলেছে নল দুটি 11.19 মিনিটে পূর্ণ হয়। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়। তার মানে কি, যখন নল দুটো একসঙ্গে খোলা থাকে। তাহলে নল দুটো একসঙ্গে খোলা থাকলে কি হয় সেটা এখন বার করি। তাহলে প্রথম নলটি x মিনিটে ভর্তি করে, প্রথম নলটি x মিনিটে কতটা ভর্তি করবে? আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে সবটা হচ্ছে এক অংশ। প্রথম নলটি x মিনিটে ভর্তি করে এক অংশ। অতএব প্রথম নলটি 1 মিনিটে ভর্তি করে 1/x অংশ। দ্বিতীয় নলটি x + 5 মিনিটে ভর্তি করে এক অংশ। অতএব দ্বিতীয় নলটি 1 মিনিটে ভর্তি করে 1/x + 5 অংশ। তাহলে প্রথম নলটি 1 মিনিটে কতটা ভর্তি করে আমরা পেয়ে গেলাম, দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা ভর্তি করে আমরা পেয়ে গেলাম। অতএব নল দুটি একত্রে 1 মিনিটে ভর্তি করে, অতএব নল দুটি একত্রে 1 মিনিটে ভর্তি করে, কতটা ভর্তি করবে? 1/x + 1/x + 5 অংশ। নল দুটি 1 মিনিটে একত্রে ভর্তি করে 1/x + 1/x + 5 অংশ। তাহলে নল দুটি কত মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করেছে? নল দুটি 11.19 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করেছে। 11.19 মিনিট মানে কত? 100/9 মিনিট। অতএব নল দুটি একত্রে 100/9 মিনিটে ভর্তি করে, তাহলে কত হবে? তাহলে 100/9 × 1/x + 1/x + 5 অংশ। এবার আমাদের কি বলে দিচ্ছে, চৌবাচ্চাটি 11.19 অংশে পুরো, নল দুটি 11.19 অংশ মিনিটে পুরো চৌবাচ্চাটি ভর্তি করছে। তাহলে এই যে 100/9 মিনিটে ভর্তি করেছে 100/9 × 1/x + 1/x + 5 অংশ, তাহলে এটাই আমাদের এক্ষেত্রে পুরো এক অংশ। তাহলে শর্তে আমরা কি লিখতে পারি? এরপরে আমরা এখান থেকে এখানে করছি। তাহলে শর্তে 100/9 × 1/x/1/x + 5 = 1, কারণ এটাই হচ্ছে এক্ষেত্রে পুরো অংশ। পুরো অংশ মানে ক্ষেত্রে এক অংশ। তাহলে এটা সমান 1। এটা সমাধান করলে আমরা পেয়ে যাব। অর এখানে আমরা লসাগু করলে কত পাচ্ছি? x × x + 5। তাহলে কত হচ্ছে? x + 5 + x = 9/100। এই 9টা এখানে গুণ করলাম, 100 এখানে ভাগ করে দিলাম। তাহলে অর কত হচ্ছে? এখানে x + x 2x + 5, 100 যদি এখানে গুণ করি তাহলে আমাদের কত হবে? * 100, 2x + 5 × 100 = 9 × এখানে গুণ করলে কত হচ্ছে? x² + 5x। তাহলে আমাদের আলটিমেটলি হলো কত? 9x² + 45x। আমরা ঘুরিয়ে দিলাম, এটা এদিকে লিখছি আর এটা এদিকে লিখছি। তাহলে 200x + 500
और 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, 9x², 200x থেকে 45x যদি চলে যায় মানে মাইনাস 200x আছে, এটা 45x আছে, তাহলে হচ্ছে মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। और এটাকে আর ভাগ করা যায় না। এবার এটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব মধ্যপদ বিশ্লেষণ করে। তাহলে 500 এর সঙ্গে 9 যদি আমরা গুণ করি তাহলে দেখা যাক মধ্যপদ বিশ্লেষণটা কিভাবে হয়। তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে কত পাবো, 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো থেকে আমাদের কত কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে আমাদের কমন যাচ্ছে 9x কমন যাচ্ছে, পড়ে থাকছে কত x মাইনাস 20 প্লাস এখানে 25 কমন যাচ্ছে x মাইনাস 20 সমান সমান 0। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে, x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 20, এটা আমাদের একটা অ্যান্সার বেরোলো। অথবা আমরা কি বলতে পারি, 9x প্লাস 25 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 25/9। আমরা তো ধরেছিলাম x হচ্ছে সময়, তাহলে ইহা অসম্ভব, ইহা অসম্ভব। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা পেলাম হচ্ছে 20। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করতে পারবে। তাহলে প্রথম নলটি, একটু ক্যামেরাটা নামিয়ে নিই, প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করতে পারবে, আর দ্বিতীয় নলটি 20 প্লাস 5 মানে 25 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করতে পারবে। অতএব প্রথম নলটি সময় নেবে, মানে চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় 20 মিনিট। দ্বিতীয় নলটি সময় নেয় 20 প্লাস 5 ইকুয়াল টু 25 মিনিট। তাহলে প্রথম নলটি 20 মিনিটে ট্যাঙ্কিটি ভর্তি করতে পারে এবং দ্বিতীয় নলটি 25 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে। আমাদের সাথে দাগের অঙ্কটা হয়ে গেল। তোমরা সাথে দাগের অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও, কারণ সাথে দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং সাথে দাগের অঙ্কটা অনেক সময় ভুলও হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করছি 8 দাগের অঙ্কটা। কি বলেছে, পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একা কতদিনে কাজটি শেষ করতে পারে। ধরি পর্ণা একা কাজটি করতে পারে, ধরি পর্ণা একা কাজটি সম্পন্ন করতে পারে x দিনে। পর্ণা একা কাজটি করতে পারে x দিনে, তাহলে পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে ওদের পীযূষ একা কাজটি করতে পারে x প্লাস 6 দিনে, কারণ পীযূষের 6 দিন বেশি সময় লাগছে। এবার হচ্ছে তারা দুজনে মিলে যদি একত্রে কাজ করে তাহলে 4 দিনে কাজটি শেষ হয়ে যায়। তাহলে দুজনে একত্রে 4 দিনে কতটা কাজ করে সেটা আগে বের করা যাক। পর্ণা x দিনে করে 1 অংশ, অতএব পর্ণা 1 দিনে করে 1/x অংশ। পীযূষ 1 দিনে করে না, পীযূষ 1 দিনে করে না, পীযূষ করে কত, x প্লাস 6 দিনে। পীযূষ x প্লাস 6 দিনে করে কতটা করে 1 অংশ। তাহলে পীযূষ 1 দিনে করে কতটা বার করি, অতএব পীযূষ 1 দিনে করে 1/x প্লাস 6 অংশ। অতএব তারা একত্রে 1 দিনে করে
তারা একত্রে একদিনে পড়ে। তাহলে একত্রে তাহলে একদিনে কতটা করবে? 1/x/1/x প্লাস 6 অংশ। তারা একত্রে একদিনে পড়ে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। তাহলে যেহেতু পুরো কাজটা 4 দিনে সম্পন্ন হয়েছে, অতএব তারা একত্রে 4 দিনে করে কত? 4 ইন্টু 1/x/1/x প্লাস 6 অংশ। তাহলে তারা একত্রে 4 দিনে করে কত? 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। তাহলে এই যে কাজটা করেছে 4 দিনে, এটাই হচ্ছে সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ কাজটা কত? 1 অংশ। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? শর্তে এটা সমান সমান 1। তাহলে এরপরে আমরা এখানে করছি, তাহলে আমরা কি বলতে পারি? অতএব শর্তে 4 ইন্টু 1/x/1/x প্লাস 6 ইকুয়াল টু 1। তাহলে পুরো কাজটা হচ্ছে 1 অংশ। এখানে আমরা সমাধান করলে কত পাবো? 4 ইন্টু, এটা লসাগু করে দিলে x ইন্টু x প্লাস 6, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে কত হচ্ছে? x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু 1। অর এটা যদি এখানে কোনাকুনি গুণ করে দিই তাহলে কত হবে? x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 4 ইন্টু x প্লাস x 2x প্লাস 6। তাহলে 4 ইন্টু 2x প্লাস 6। এবার সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে এলাম। x স্কয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। और এটাকে আমরা কি বলতে পারি? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0, কারণ 6x মাইনাস 8x সমান মাইনাস 2x। এটাকে আমরা ভাঙতে পারি x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে হয় x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে লাস্টে আমাদের উত্তর বিশ্লেষণ করে হলো কত? x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে পারি? হয় x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 4 ইহা অসম্ভব। কেন এটা অসম্ভব? তার কারণ হচ্ছে সময় তো ঋণাত্মক হতে পারে না। আমরা ধরেছিলাম x দিন সমান নেয়, তাহলে এটা x ঋণাত্মক হতে পারে না, দিন সংখ্যা ঋণাত্মক হয় না। অতএব x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু সমান 6। তাহলে পর্ণা একা কাজটি করতে কতদিন সময় নেবে? অতএব পর্ণা একা কাজটি করতে 6 দিন সময় নেবে। কতদিন সময় নেবে? 6 দিন সময় নেবে। আমাদের প্রশ্ন ছিল পর্ণা একা কাজটি কতদিনে সম্পন্ন করতে পারে, অর্থাৎ পর্ণা একা কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে। আমাদের অঙ্কটা একটু নিচে চলে গেছে, সেই জন্য আমরা একটু ক্যামেরাটা নিচে নামাচ্ছি। আশা করি অঙ্কটা এবার পুরো দেখা যাচ্ছে। সবাই অঙ্কটা খুব ভালো করে দেখে নাও, অঙ্কটা খুব ভালো অঙ্ক। তাহলে পর্ণা একা কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে। আমাদের 8 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা শুরু করছি 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে কি বলেছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তাহলে ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। প্রতি ডজন মানে 12টা কলমের মূল্য ছিল x টাকা। অতএব x টাকায় পাওয়া যেত 12টি কলম। অতএব 1 টাকায় পাওয়া যেত
12/x কলম, আমরা কি বলতে পারি 30 টাকায় পাওয়া যেত কত 12/x ইন্টু 30টি কলম। তাহলে 30 টাকায় আগে পাওয়া যেত কত 12/x ইন্টু 30টি কলম। তাহলে প্রতি ডজন কলমের এখন মূল্য, এখন 12টি কলমের মূল্য এখন কি হয়েছে, প্রতি ডজনে 6 টাকা কমে গেছে। তাহলে এখন 12টি কলমের মূল্য x মাইনাস 6 টাকা। যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো অতএব এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে অতএব এখন 1 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6টি কলম। অতএব এখন 30 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6 ইন্টু 30টি কলম। আগে আমরা 30 টাকায় কটা কলম পেতাম, আগে আমরা 30 টাকায় পেতাম 12/x ইন্টু 30টি কলম। এখন আমরা 30 টাকায় কটা কলম পাচ্ছি, এখন আমরা 30 টাকায় পাচ্ছি 12/x মাইনাস 6 ইন্টু 30টি কলম। তাহলে এই যে 30টি কলম এখন আমরা পাচ্ছি, এই কলমটা তো আগে 30 টাকায় যে কলমটা পেতাম তার থেকে 3টে বেশি, কারণ এখন দাম কমে গেছে, সেটা আমাদের বলে দিয়েছে। তাহলে শর্তে, তাহলে আমাদের শর্তটা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি শর্তে, সমীকরণ আমরা গঠন করছি। তাহলে শর্তে এখন যে পেনটা পাচ্ছি 12/x মাইনাস 6 ইন্টু 30 মাইনাস 12/x ইন্টু 30 ইকুয়াল টু 3, और এখানে 3 দিয়ে এখানে 3 দিয়ে এখানে 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে 120/x মাইনাস 6 মাইনাস 120/x ইকুয়াল টু 1, और এখানে আমরা 120 কমন নিচ্ছি, নিয়ে আমরা লসাগু করছি x ইন্টু x মাইনাস 6। তাহলে কত হচ্ছে x ইন্টু x মাইনাস 6 লসাগু হলে এখানে x মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পেলাম কত x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 120 ইন্টু 6, এখানে x x কেটে গেল তাহলে হলো 6। তাহলে और তাহলে আমাদের সমীকরণটা কত হলো x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, और এটাকে আমরা ভাঙতে পারি x স্কয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান সমান 0। 24 কে 30 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 720 হয়, আর 30 থেকে 24 বিয়োগ করলে আমরা 6 পাবো। और এই দুটো থেকে ইকুয়েশন থেকে আমাদের x কমন যাচ্ছে, সরি এই দুটো থেকে x কমন যাচ্ছে, পড়ে থাকছে x মাইনাস 30, আর পরের দুটো থেকে আমাদের 24 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে হলো কত x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখন চলে এসছে দুটো রাশির গুণফল আকারে চলে এসছে। তাহলে আমরা কি বলতে পারি, হয় প্রথম রাশিটা 0 অথবা দ্বিতীয় রাশিটা 0। তাহলে এখন আমরা কি বলতে পারি, হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 30, আর এখানে আমরা কি বলতে পারি, অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 24, কিন্তু ইহা অসম্ভব, কারণ পেনের দাম ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হওয়া মানে পেনটা তো দেবে, উল্টে টাকাও দেবে, সেমন তো হয় না। তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু 30। তাহলে কমার পূর্বে 1 ডজন কলমের দাম কত ছিল, তাহলে কমার পূর্বে 1 ডজন কলমের দাম ছিল 30 টাকা। আমাদের অঙ্কটা হয়ে গেল। তোমরা আশা করি উত্তরটা লিখে নিতে পারবে। x এর মান 30 বেরিয়েছে, x আমরা ধরেছিলাম কি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে উত্তর কত ছিল, উত্তর কি হলো, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। তাহলে উত্তর কি হলো, কমার পূর্বে প্রতি ডজন
কলমের মূল্য ছিল 30 টাকা। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। তাহলে আমাদের হয়ে গেল কষে দেখি 1.3 বড় অঙ্কগুলো সব। এটা আমাদের 9 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 9 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং 9 দাগের অঙ্কটা মাধ্যমিকে এসেওছে এর আগে, সুতরাং 9 দাগের অঙ্কটা মাধ্যমিকে আসতেও পারে এবং খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমরা অঙ্কটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে বুঝে নাও এবং বাড়িতে খুব করে প্র্যাকটিস করবে, যাতে করে অঙ্কটা কোনোভাবে ভুল না হয়। আমাদের হয়ে গেল তাহলে কষে দেখি 1.3 সবকটা বড় অঙ্ক। পরবর্তী ক্লাসে আমরা কষে দেখি 1.3 11 দাগের 2 নম্বরের কোশ্চেনগুলো করব, মানে শর্ট প্রশ্নগুলো করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। তোমরা সবাই খুব ভালো থাকবে, ভিডিওটা খুব ভালো করে দেখবে। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, যাতে করে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা এই সময় স্কুলে যেতে পারছে না কিংবা ক্লাস করতে পারছে না। এখন তো স্কুল বন্ধ, কেউ স্কুলে যেতেও বা যাবে কি করে, শেয়ার করে নাও যারা এখন পড়তে অসুবিধা হচ্ছে তাদের সাথে, যাতে করে সবার সমস্যা মিটে যায়, মানে তোমরা অঙ্কগুলো ঠিকঠাকভাবে করতে পারো। যাই হোক, ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ।